আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে। আজকে নিয়ে হাজির হলাম একদম ভিন্ন রকম একটি পিঠা রেসিপি। আমাদের হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে রসালো এই পিঠা বানিয়ে নিতে পারবেন। উপকরণগুলো হলো নারকেল, ময়দা আর চিনি। রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই মজাদার। বানাতে সময় লাগবে মাত্র 20 থেকে 30 মিনিট। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল 1 কাপ আর নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি। পানির সঙ্গে চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল দিয়ে আবারও পানির সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দ্রুত বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটাকে। নারকেল পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা খামির তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ নারকেল দিয়েও খামিরটা তৈরি করে নিতে পারবেন। ভালোভাবে নেড়ে চেড়ে খামিরটাকে তৈরি করে নিচ্ছি। খামিরটা আমার হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা অফ করে 2 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এতে করে ভেতর থেকে খামিরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন খামিরটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। খামিরটা অতিরিক্ত গরম হয়ে আছে, একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। সহনীয় তাপমাত্রায় আসলে হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে মথে নিতে হবে। তবে আমি মথার সময় কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু নারকেল দেওয়া আছে সেখান থেকে কিছুটা তেল ছাড়বে। খামিরটা আমার সফটভাবে মথে নেওয়া হয়ে গেছে। আর কতটা সফটভাবে মথে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। খামির থেকে বড় করে একটা লেচি কেটে নিয়েছি পিঠার জন্য। এবারে মোটা করে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নিতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব দ্রুত বেলে নেওয়া হয়ে যায়। আর রুটির পুরুত্বটা কীরকম হবে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এইরকম একটা কাটার নিয়েছি, আমি এই কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের কাটার দিয়ে কেটে নিতে পারবেন। এখন এই পিঠাগুলোর ওপরে একটা ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু বিভিন্ন রকম ডিজাইনে বানানো যায়। ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি। এবারে সহজ আর দ্রুত করা যায় এরকম একটা ডিজাইন করে দেখাচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে ক্রিস ক্রস শেপে হালকা হাতে চাপ দিয়ে একটু কেটে নিচ্ছি। এরপরে কাটার দিয়ে কেটে নিচ্ছি। বেশ অনেকগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই মিডিয়াম হিটে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো খুব দ্রুতই ভাজা হয়ে যায়। ভাজার সময় সবসময় নাড়াচাড়া করতে থাকতে হবে। এপিট উপিট করে দিলে খুব দ্রুতই পিঠাগুলো ভাজা হয়ে যায়। এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আমি সেরাটা বানিয়ে নেব। সেরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 1.5 কাপ পানি,
ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। চিনি আর পানিটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দ্রুত বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও সেরাটা নেড়ে চেড়ে নিচ্ছি। সেরাটা 2 মিনিটের মতো জাল করে নেব। সেরাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, হালকা একটু চিটচিটে ভাব হবে। সেরাটা হয়ে গেছে। এইরকম একটা চিটচিটে ভাব হলে সেরাটা হয়ে যাবে। সেরাটা হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। সেরাটা কিন্তু এখনো অনেকটাই গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। হালকা একটু গরম অবস্থায় পিঠাগুলো সেরার মধ্যে ছেড়ে দিতে হবে। সবগুলো পিঠা সেরার মধ্যে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে সেরাটা খুব সুন্দরভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে। 20 মিনিট পরে ঢাকনা খুলে আবারও পিঠাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে সেরাটা ভেতরে ঢুকে গেছে। পিঠাগুলো একদম রসে টয়টুম্বুর হয়ে গেছে, চাপ দিলেই রসে টস টস করছে। পিঠাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। আশা করি বাসায় এভাবে একবারে পিঠা বানালে ছোট বড় সকলেই পছন্দ করবে। এই পিঠাটাকে কেউ বলে নারিকেল পিঠা, আবার কেউ বলে পাকন পিঠা। একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা পারফেক্ট এবং কতটা রসে টয়টুম্বুর হয়ে গেছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। পিঠা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।